একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সাথে তার যুদ্ধের পর তেহরানের নেতৃত্ব এখন অনেক বেশি যৌক্তিক এবং নমনীয় হয়েছে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। যুদ্ধের ভয়াবহতার পর ইরান কি আসলেই শান্ত হয়েছে, নাকি প্রস্তুত হচ্ছে আরও ভয়ঙ্কর কোনো সংঘাতের জন্য? ফেব্রুয়ারি মাসের বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। সেই হামলায় নিশ্চিহ্ন হয়ে যায় সামরিক নীতির সিদ্ধান্ত গ্রহণকারী প্রায় পুরো একটি প্রজন্ম, আর তারপর থেকে শুরু হয়েছে নতুন মেরুকরণ। নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, যুদ্ধ শুরুর পর থেকে মোস্তফাকে জনসমক্ষে খুব বেশি একটা দেখা যায়নি। মার্কিন গোয়েন্দাদের দাবি তিনি গুরুতর আহত, যদিও ইরানি কর্মকর্তাদের দাবি তিনি আহত হলেও সুস্থ আছেন। তবে আড়ালে থেকেই তিনি ইরানের শাসন ব্যবস্থায় এক আমূল পরিবর্তন আনছেন। মোস্তফা খামেনি এমন 6 জন কট্টরপন্থীকে শীর্ষ নিরাপত্তা পদে বসিয়েছেন, যা পশ্চিমা বিশ্বের জন্য একটি অশনি সংকেত। নতুন জাতীয় নিরাপত্তা প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহসেন রেজাই। 71 বছর বয়সে এই প্রবীণ নেতা এর আগে রেভলিউশনারি গার্ডের দীর্ঘকালীন প্রধান ছিলেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়া কোনো আপোষ নয়। মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালায়, তবে এবার সমীকরণ আর চোখের বদলে চোখ হবে না, চোখের বদলে মাথা, হাত এবং পা নেওয়া হবে। তিনি আরও দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ফাঁদে পা দিয়েছে এবং ইরান তাদের ছাড়বে না। এখানেই শেষ নয়। রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি এর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি, যিনি আমেরিকার কাছে যে কোনো ছাড় দেওয়ার ঘোর বিরোধী। অন্যদিকে দেশের ভেতরে যে কোনো ভিন্নমত দমনের জন্য বাসিজ মিলিশিয়া বাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হোসেন টাইপকে। 2009 সালে এবং গত জানুয়ারির বিক্ষোভে নির্মম দমনের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে পাড়া, মহল্লা ও মসজিদ পর্যন্ত গোয়েন্দা নজরদারি বাড়ানোর। যুদ্ধের সময় গোয়েন্দা ব্যর্থতার যে দুর্বলতা প্রকাশ পেয়েছিল, তা কাটাতেই অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার এই কঠোর পদক্ষেপ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আলী খামেনির আমলে সতর্ক অবস্থানের বদলে ইরান এখন আক্রমণাত্মক প্রতিরোধ বা অফেন্সিভ ডিটারেন্স নীতির পথে হাঁটছে। তাদের লক্ষ্য স্পষ্ট, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ অঞ্চলটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং পারমাণবিক কর্মসূচির উন্নয়ন। এমনকি সংঘাত দীর্ঘায়িত করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের মিত্রদের পরাজিত করার কৌশলও নিচ্ছে তেহরান। সব মিলিয়ে ট্রাম্পের দাবি করার নমনীয় ইরানের বদলে বিশ্ব এখন দেখছে এমন এক ইরানকে যারা কোনো ঢাক ছাড়াই নিজেদের সামরিক শক্তি প্রয়োগে প্রস্তুত। আর এই নতুন নেতৃত্ব যদি আপোষহীন পথে হাঁটে, তবে আগামী মাস বা বছরগুলোতে এই সংঘাত আরও কতটা উত্তপ্ত হবে, সেটাই এখন সবচাইতে বড় প্রশ্ন। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।